আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, চলে আসলাম পরবর্তী নতুন ভিডিও নিয়ে। আমরা প্রথমে মাইক্রোসফট অফিস ওয়ার্ড পেজটি ওপেন করে নিলাম। আজকে আলোচনা করব মেনু বারের পেজ লেআউট থেকে ওয়াটারমার্ক নিয়ে। আমরা ওয়াটারমার্ক অপশনটি পেজ ব্যাকগ্রাউন্ড এই পার্টিশনের ভিতরে পেয়ে যাচ্ছি। এখানে তিনটি অপশন রয়েছে: ওয়াটারমার্ক, পেজ কালার, পেজ বর্ডার। আজকে আমরা ওয়াটারমার্ক নিয়ে আলোচনা করব। ওয়াটারমার্ক অপশনে মাউসের লেফট বাটন ক্লিক করার সাথে সাথে আমরা অটোমেটিক কিছু ফরম্যাট দেখতে পাচ্ছি। আমরা এই ফরম্যাটগুলোতে ক্লিক করার সাথে সাথে এখানে যে জলছাপগুলো বা ওয়াটারমার্কগুলো দেখা যাচ্ছে, এগুলো আমাদের পেজে চলে আসবে। তো আমরা আমাদের প্রয়োজনীয় কিছু তথ্য দ্বারা আমরা এখানে ওয়াটারমার্ক করে দেব। তা হতে পারে পিকচার, অথবা আমাদের কোনো টেক্সট, আমাদের কোনো প্রতিষ্ঠানের লোগো বা প্রতিষ্ঠানের কোনো নাম আমরা জলছাপ হিসাবে এখানে ব্যবহার করতে পারবো। তো আমরা নিশ্চয়ই দুইটা অপশন পেয়ে যাচ্ছি: রিমুভ ওয়াটারমার্ক। আমরা ওয়াটারমার্ক দেওয়ার পরে যদি সেটাকে রিমুভ করতে চাই, এই অপশনে ক্লিক করার সাথে সাথে সেটা রিমুভ হয়ে যাবে। আর কাস্টম ওয়াটারমার্ক, আমরা যদি কাস্টম করে কিছু ওয়াটারমার্ক দিতে চাই, আমাদের এই অপশনে ক্লিক করতে হবে। আমরা কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করার সাথে সাথে প্রিন্টেড ওয়াটারমার্ক নামে একটি ডায়ালগ বক্স পেয়ে যাচ্ছি। প্রথম অপশন রয়েছে নো ওয়াটারমার্ক। আমরা যদি কোনো ওয়াটারমার্ক দিতে না চাই, তাহলে এই নো অপশনটা সিলেক্ট করে রাখতে হবে। যদি পিকচার দ্বারা ওয়াটারমার্ক দিয়ে আমাদের এই সেকেন্ড যে অপশনটি রয়েছে এটাকে চেক করে দিতে হবে। এখানে চেক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে সিলেক্ট পিকচার নামে একটি অপশন চালু হয়ে যাচ্ছে। এই অপশনে ক্লিক করার সাথে সাথে আমরা ব্রাউজার পেয়ে যাচ্ছি। ব্রাউজারের ভিতর থেকে আমরা আমাদের যে ফোল্ডারে পিকচারটি রেখেছি, অর্থাৎ যে পিকচারটা দ্বারা আমরা ওয়াটারমার্ক দেব, সেই পিকচারটা বের করে সিলেক্ট করে দিতে হবে। আমি জাস্ট আমার এই পিকচারটি সিলেক্ট করে দিলাম। এরপরে ইনসার্ট অপশনে ক্লিক করার সাথে সাথে আমরা পূর্বে ডায়ালগ বক্সে চলে আসছি। আমরা যদি অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের ওয়াটারমার্ক এখানে চলে আসছে। এই পিকচারটাকে যদি ছোট বড় করার প্রয়োজন হয়, আমরা স্কেল নামে যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে অটো সিলেক্ট করে দেওয়া আছে, এখান থেকে আমরা এটাকে ছোট বড় করে দিতে পারি। অর্থাৎ অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর এটার প্রিভিউ দেখা যাচ্ছে, আমরা 100% করে দিলাম। অ্যাপ্লাই অপশনে ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন একটু বড় দেখা যাচ্ছে। তা আমাদের প্রয়োজন মতো যতটুকু আমাদের প্রয়োজন আমি 200% অর্থাৎ 200% করে দিলাম। এখন ক্লোজ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে ওয়াটারমার্ক চলে আসছে। আমরা পরবর্তীতে এই পেজে আরও যত পেজ এখানে ওপেন করব, প্রত্যেকটা পেজে আমাদের এই ওয়াটারমার্ক বা জলছাপ এটা চলে আসবে। আশা করি কিভাবে ওয়াটারমার্কে পিকচার ইনসার্ট করতে হয় আপনারা বুঝতে পেরেছেন। আমরা এখন কিভাবে টেক্সট দ্বারা ওয়াটারমার্কে দিতে হয় সেটা দেখব। হতে পারে এটা আমাদের প্রতিষ্ঠানের নাম বা কোনো দোকানের নাম বা ব্যক্তির নাম বা যে কোনো টেক্সট যেটা দ্বারা আমরা ওয়াটারমার্ক দিতে চাচ্ছি। কোনো টেক্সট দ্বারা ওয়াটারমার্ক দেওয়ার জন্য অবশ্যই টেক্সট ওয়াটারমার্ক অপশনটি সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ল্যাঙ্গুয়েজ নামে যে অপশনটি পেয়ে যাচ্ছি। আমরা যদি ইংরেজিতে ওয়াটারমার্ক দিতে চাই, আমাদেরকে ইংরেজি ফন্ট এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আমি ইংলিশ ইউনাইটেড স্টেট অর্থাৎ ইউএস এই অপশনটা সিলেক্ট করে দিলাম। এরপরে ফন্ট এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। একটু কষ্ট করে এখান থেকে ফন্টগুলো খুঁজে নিতে হবে। আমি টাইম নিউ রোমান ফন্টটি পেয়ে গেছি, আমি টাইম নিউ রোমান ফন্টটি এখান থেকে সিলেক্ট করে দিলাম। এরপর আমি এখানে টাইপ করে দিচ্ছি আনন্দ আইটি ভিশন। তো প্রিয় দর্শক, আমি আনন্দ আইটি ভিশন এটাকে টাইম নিউ রোমান ফন্টে টাইপ করে দিলাম। এখন অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন টাইম নিউ রোমান ফন্টটি আমার এখানে চলে আসছে এবং আমার যে জলছাপ বা ওয়াটারমার্ক এটা চলে আসছে। আমরা যদি এটা সাইজ ছোট বড় করতে চাই, আমরা এখানে সাইজ নামে একটি অপশন পেয়ে যাচ্ছি এখান থেকে। তো আমি অটো সাইজটা দিয়ে দিলাম। আমি ডায়াগোনাল অপশন একটি পেয়ে যাচ্ছি, এবার হরিজন্টাল একটি অপশন পেয়ে যাচ্ছি। আমি হরিজন্টাল অপশন দেওয়ার পরে আমার এটা সোজাসুজি হয়ে যাবে।
এই জন্য আমি এটাকে ডায়াগোনাল অপশনে রেখে দিলাম, এটা আমার কাছে একটু ভালো লাগছে। এরপরে ক্লোজ বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের এটা ওয়াটারমার্ক হিসাবে আমাদের পেজে চলে আসছে। তো প্রিয় দর্শক, চলুন এখন দেখে নিই কীভাবে বাংলা ফন্টে আমরা ওয়াটারমার্ক দিয়ে দেব। আমি আবার ওয়াটারমার্ক অপশনে ক্লিক করে কাস্টম ওয়াটারমার্ক থেকে আবার ডায়ালগ বক্সটা ওপেন করে নিলাম। এখন আমাকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দিতে হবে। ল্যাঙ্গুয়েজ এখানে অবশ্যই বাংলা সিলেক্ট করে দিতে হবে। আপনারা এখানে বিভিন্ন কান্ট্রির ল্যাঙ্গুয়েজগুলো দেখতে পাচ্ছেন। আমি এখানে যেহেতু শুধু বাংলা বা বাংলাদেশ নামে কোনো অপশন পাচ্ছি না, এই জন্য এখান থেকে বাংলায় ইন্ডিয়া অপশনটি সিলেক্ট করে দিলাম। এরপরে আমাকে ফন্ট সিলেক্ট করে দিতে হবে। আমি অবশ্যই সুতনি ওয়াইএমজি এটা সিলেক্ট করে দেব। আপনারা একটু ধৈর্য সহকারে খুঁজে নেবেন। আমি পেয়ে গেছি, সুতনি ওয়াইএমজি অপশনটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে টেক্সট যে অপশনটা পেয়ে যাচ্ছি, টেক্সট অপশনে আমি আমার টেক্সটগুলো এখানে টাইপ করব। তা আমি যখন টাইপ করতে যাচ্ছি আমার ইংলিশ ফন্টগুলো চলে আসছে, এই জন্য আমি কিবোর্ড থেকে Ctrl+Alt+B প্রেস করে আমি বাংলা করে নিলাম। নেওয়ার পরে আমি টাইপ করছি আমার, তো যদিও আমার এখানে ইংরেজি টাইপ হচ্ছে, আমি ফন্টটা চেঞ্জ করে নিচ্ছি, ইংরেজি কিন্তু টাইপ হচ্ছে না। আমি যদি অ্যাপ্লাই বাটনে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু সুতনি ওয়াইএমজি এই ফন্টে বাংলা লেখাগুলো এখানে হয়ে যাচ্ছে। তো সুতরাং এখানে যদি বাংলা লেখাটা না আসে, নার্ভাস হওয়ার কোনো কারণ নেই। আমরা এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত ফন্টগুলো টাইপ করে যাব। আপনারা একটু সতর্কতার সাথে কিবোর্ড থেকে ফন্টগুলো টাইপ করবেন। এরপর অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন বানানগুলো একটু দেখে নেবেন, যেহেতু আমার এই ডায়ালগ বক্সের ভিতরে বাংলা ফন্টটা আসছে না, যার কারণে টাইপ করতে একটু কষ্ট হচ্ছে। কিন্তু আমরা অ্যাপ্লাই অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের পেজে ঠিক আমরা যে ফন্ট সিলেক্ট করে দিয়েছি অর্থাৎ সুতনি ওয়াইএমজি, সেই ফন্টেই কিন্তু আমরা জলছাপ বা ওয়াটারমার্ক চলে আসছে। এরপর যদি আমরা কালার এখান থেকে চেঞ্জ করে দিতে চাই, আমরা যে কোনো কালার এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ করে আমি অ্যাপ্লাই বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের কালারগুলো এখান থেকে অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। আর জলছাপের ভিতরে অবশ্যই মানে হালকা কালারগুলো অ্যাপ্লাই করবেন, যাতে জলছাপটা সুন্দর দেখা যাবে। কারণ জলছাপটা যদি বেশি ফুটে যায়, আপনার উপরে যে টেক্সটগুলো দিবেন সেগুলো যখন পড়তে একটু সমস্যা হতে পারে বা লেখাটা একটু অসুন্দর হয়ে যেতে পারে। এজন্য আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার অ্যাপ্লাই করে দেবেন। চেষ্টা করবেন খুব লাইট কালার অর্থাৎ খুব পাতলা কালার দেওয়ার জন্য, যেন প্রিন্ট করার পরে আপনার মূল যে টেক্সটগুলো থাকবে তার চেয়ে যেন জলছাপটা বেশি স্পষ্ট না হয়ে যায়। প্রিয় দর্শক, আমার জলছাপ দেওয়া শেষ। আমি এখন ক্লোজ বাটনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমাদের জলছাপ বা ওয়াটারমার্ক আমাদের MS ওয়ার্ড পেজে চলে আসছে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।